বাড়িতে যদি রেস্টুরেন্ট স্টাইল ফ্রাইড রাইস বানাতে চান তাহলে আজকের রেসিপিটা অবশ্যই আপনাদের জন্য। তাহলে একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। বাড়িতে কি সহজ উপায়ে আর কত তাড়াতাড়ি একদম রেস্টুরেন্টের মতো ঝরঝরে সুন্দর ফ্রাইড রাইস বানানো যায় আজকের ভিডিওতে কিন্তু রয়েছে তারই সমস্ত খুঁটিনাটি। তাহলে শুরু করি আজকের ভিডিওটা। নমস্কার, বং লাইফ উইথ গার্গির নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। প্রথমেই ফ্রাইড রাইসের জন্য আমি একটা প্যানে জল বসিয়ে দিলাম। এখানে একটা ট্রিক্স আছে যে চাল যতটা নেবেন জলটা কিন্তু একটু বেশিই দিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে সাদা তেল আর দিয়ে দিচ্ছি অল্প করে ভিনিগার, এতে চালটা খুব সাদা হবে। আর তারপরে দিয়ে দেব গোটা গরম মশলা। আর তেলটা দেওয়ার জন্য চালগুলো একদম ঝরঝরে হবে। গোটা গরম মশলার মধ্যে ওই যে দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, এই সমস্ত যা যা জিনিস আছে সেগুলো দিয়ে দিচ্ছি। আর তার সাথে অবশ্যই গোটা তেজপাতা, সেটাও যাবে। অনেকের যদি বাড়িতে স্টার অ্যানিস থাকে সেটাও দিতে পারেন, আমার ছিল না তাই আমি দিইনি। ঢেকে দিলাম ফোটার জন্য। আর এতে অল্প করে লবণ অ্যাড করেছি, সেটার ভিডিও নেওয়া হয়নি, তাহলে জলটা খুব তাড়াতাড়ি আর কি ফুটে যায়। এরপরে দেখুন আধ ঘন্টা মতো আমি বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম জলে ধুয়ে, সেই চালটা আমি কিন্তু এই জলে দিয়ে দিচ্ছি। যদি আপনি যতটা চাল নেবেন তার প্রায় ডবল জল নেবেন, তবে কিন্তু ব্যাপারটা ঝরঝরে হবে। এখানে আমি দেখতেই পেলেন যে আমি চালটা অনেকটাই কম, সেই তুলনায় কিন্তু আমার জলটা অনেকটা বেশি। আর দেখুন চালটা অল্প অল্প করে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এখানে খেয়াল রাখার চালটা যেন ওভার কুকড না হয়ে যায়, সেই জন্য বারংবার একটুখানি হাতা চালিয়ে দেখে নেওয়া হচ্ছে যে চালটা মোটামুটি 85% মতো কুক হলে আমরা কিন্তু এটা নামিয়ে ফেলবো, কারণ তারপরে যখন আমি মেশাবো তখন কিন্তু বাদবাকি কুকিংটা হবে। দেখতেই পাচ্ছেন চাল প্রায় আমার হয়ে এসেছে আর কি। সেই রকম দেখে বুঝে একটু টিপে যে ভিতরটা সেদ্ধ হয়েছে কিনা সেটা বুঝে, অনেক সময় ভিতরটা একদমই খসখসে থাকে তখন দেখে নিতে হবে। দেখে সেই অনুযায়ী আমরা কিন্তু এটাকে ওই 85% মতো কুক করে নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন যে এখানে আমি মোটামুটি চাল কুক হয়ে গেছে। এখানে আমি এবার চালটাকে তুলে ফেলবো। তোলার জন্য আমি এখানে একটা বড় স্ট্রেনার নিয়েছি। স্ট্রেনার থেকে এইরকমভাবে চালটা তুলে পাশে একটা বড় থালা বা যা সারফেস পাবেন যেটা ছড়িয়ে রাখতে পারবেন সেই রকম সারফেসে আর কি জলটাকে যতটা সম্ভব ঝরিয়ে নিয়ে সেখানে আমি কিন্তু ছড়িয়ে দিচ্ছি। তাহলে ভাতটা একদম মানে কেউ কারোর সাথে আর কি লেগে যাবে না, এবং যতটা সম্ভব ছড়িয়ে দিতে পারলে ভাতটা খুবই ঝরঝরে হবে। পোলাও বলুন আর ফ্রাইড রাইস বলুন, এটা কিন্তু একটা মেন ট্রিক্স যে যদি ভাতটা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু পুরো রান্নাটাই নষ্ট হয়ে যায়। সেই জন্য অবশ্যই ভাতটা প্রপার যাতে হয়, না ওভার কুকড হয়, না একদম কাঁচা থেকে যায়, সেই দিকটা কিন্তু ভালোভাবে নজর দিতে হবে। আর এইভাবে দেখেছেন যে হালকা হালকা করে আমি হালকা হাতে ছড়িয়ে দিচ্ছি। নতুন যারা রান্না করছেন তাদের জন্য কিন্তু এই উপায়টা খুব সহজ হবে। ভাতটা ঝরঝরে হয়ে গেছে, অনেকটা কাজ এগিয়ে গেল। আর এদিকে আবার একটি গামলাতে আমি দিয়ে দিলাম সাদা তেল, কিছুটা ঘি। এরপরে আমি তার সাথে অ্যাড করছি গোটা গরম মশলা। এরপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, সুন্দর গন্ধ বেরোবে এটার থেকে। তারপরে এখানে আমি অ্যাড করব সবজিগুলো, গাজর, বিনস আর ক্যাপসিকাম, আর আছে চেরা কাঁচা লঙ্কা। প্রথমে কিন্তু দিতে হবে গাজর, কারণ গাজরের একটা যে বুনো বন্য গন্ধ আছে সেটা কিন্তু প্রথমে দিয়ে কাটিয়ে নিতে হবে। একসাথে সমস্ত সবজি আপনারা দেবেন না, পার্ট বাই পার্ট করে দেবেন। তো গাজরটা দিয়ে দিলাম। প্রথমে আঁচটাকে কিন্তু একটু বেশির দিকেই রাখবেন, তারপরে মিডিয়াম বা লো টু মিডিয়াম এই আঁচেই আর কি গাজরটাকে একটুখানি ভেজে নিতে হবে। গাজরটা মোটামুটি যখন দেখবেন গোল্ডেন সোনালি সোনালি মতো ভাজা হয়ে যাচ্ছে তখন কিন্তু বিনসটা অ্যাড করতে হবে। তার আগে একসঙ্গে কিন্তু সবজি অ্যাড করবেন না, পার্ট বাই পার্ট অ্যাড করতে হবে।
দেখুন গোল্ডেন হয়ে গেছে গাজরগুলো। এবার আমি কিন্তু বিনসগুলোকে একে একে দিয়ে দিলাম। বিনসের মধ্যেও একটা বুনো গন্ধ আছে, এবার সেটাকে কমিয়ে নিতে হবে। বিনস ভাজা হলে আমি ওর সাথে কাজু আর কিশমিশটা অ্যাড করে দিলাম। কাজু কিশমিশটা কিন্তু আগেই একটু অ্যাড করতে হবে বিনস ভাজার পরপরই। মোটামুটি যখন সব ভাজা হয়ে যাবে এরপর কিন্তু ক্যাপসিকামটা অ্যাড করলাম। ক্যাপসিকাম অ্যাড করে একটু হাই ফ্লেমে এটাকে অল্প ভেজে নিতে হবে, তবে এর ক্রাঞ্চিনেসটা থাকবে। বেশিক্ষণ এটাকে দিলে কিন্তু নেতিয়ে যাবে, সেই ব্যাপারটা খেয়াল রাখবেন। ক্যাপসিকামের সাথে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়েছিলাম, তারপরে আমি ভাতটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা চাইলে স্কিপও করতে পারেন। এরপর আঁচটাকে একদম লোতে রেখে জিনিস অ্যাড করছি। প্রথমে আমি গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম 1 চামচ মতো। ঝাল যে যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন। এরপর স্বাদ মতো লবণ আমি অ্যাড করছি এর সাথে। অবশ্যই ঝালটা নিজের প্রেফারেন্সে, সেই জন্য কাঁচা লঙ্কাটাও বললাম যে স্কিপ করতে পারেন। আমার ভালো লাগে গন্ধটা কাঁচা লঙ্কার, সেই জন্য আমি দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম। এরপরে যেটা হবে যে গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা দেওয়ার পরে নুন দেওয়ার পরে একটু অল্প চিনি দিলাম স্বাদটাকে ব্যালেন্স করতে। এরপরে আলতো হাতে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে, কারণ হালকা হাত না হলে কিন্তু ভাতগুলো অনেক সময় ভেঙে যেতে পারে। দেখতেই পেলেন নাড়াচাড়া করে নেওয়া হয়েছে। একদম আমাদের ফ্রাইড রাইস কিন্তু এবারে রেডি। এবার সেটাকে আপনারা আপনাদের মতো করে সার্ভ করবেন। আমি একটা বাটির সাহায্য নিয়ে সুন্দরভাবে একটা মাপ করে সেটাকে সার্ভ করার চেষ্টা করছি। তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।